স্বার্থপর দুনিয়াতে কেউ কারো আপন না। সেটা মা বাবা হোক আর ভাই বোন হোক, যেই হোক না কেন, নিজের রক্ত সম্পর্কই হোক না কেন, স্বার্থর জায়গায় সব সম্পর্কই কিন্তু দূরে চলে যায়। সব সম্পর্কই সবাই ভুলে যায়। স্বার্থই হলো সব কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই স্বার্থপর দুনিয়াতে কে কারোর আপন নয়, সবাই আঙুল দিয়ে বুঝিয়ে দেয় কে আপন কে পর। এতদিন ভাবছিলাম সবাই আমার আপন, সবাই আমার আপনজন, কাছের মানুষ, কিন্তু এতদিন আমি ভুল ভাবছিলাম, আমি ভুল জানছিলাম, বুঝছিলাম ভুল, যে কেউ কারো না। স্বার্থর জায়গায় সবাই পর। সবাই আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি কে তাদের কাছে, আমি কিছুই না তাদের কাছে। একটা সময় ছিলাম তাদের কাছে চোখের মনে, তাদের কাছে খুব আপনজন, তারাই আমার সব কিছু, আমি তাদের সব কিছু, আমাকে ছাড়া কিছুই হবে না তাদের। আর এখন আমার ভুল ধারণাটা, মানে ভুল, আমি ভুল। এখন তারা সব তিলে তিলে তাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছে। আসলে কেউ কারো নয়, নিজের জীবনটাও মাঝে মাঝে বেইমানি করে। আর এ তো মা বাবা ভাই বোন, কি বলবো। দুনিয়া, স্বার্থপরের দুনিয়া। আমার কথা বলতে খুব কষ্ট লাগছে, ভালো লাগতেছে না, তারপরে ভয়েস দিচ্ছি। যাই হোক, আজকে আমি আমার পছন্দের একটা সবজি দিয়ে মাছ রান্না করতেছি। পাঙাশ মাছ রান্না করব কাঁকরোল দিয়ে। আর কাঁকরোল দিয়ে পাঙাশ মাছটা, মানে রান্নাটা অনেক মজা হয়েছিল। মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখে যে ময় মশলা কষিয়ে কাঁকরোল দিয়ে দিলাম। শুধু কাঁকরোল দিইনি, কাঁকরোল অল্প ছিল তো এই জন্য কয়েক পিস আলুও দিয়েছি। আর আমার মেয়েটা তো আলু পছন্দ করে। আর একটু কাঁকরোল ভর্তা করব। ভর্তাটা হলো আমার জন্য, আমার মেয়েটা ভর্তা পছন্দ করে। আর পাঙাশ মাছ দিয়ে রান্না করতেছি আমার মেয়ের জন্য, আমিও খাবো। দুইজনের পছন্দেই রান্নাটা করলাম। একজন ঝোল খাবে আর একজন ভর্তা খাবে, কিন্তু দুইজনে দুইটাই খুব পছন্দ করি। আর রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আমার রান্নাটা হয়ে গেছে, কাঁকরোল রান্নাটা মাছ দিয়ে। এখন নামিয়ে নেব। আর এখন একটু ভর্তা করে নেব। এই জন্য ভর্তা করার জন্য কাঁকরোল কিন্তু আমি ভেজে নিয়েছি, প্রথমেই তেলে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিন্তু তেলে ভেজে নিয়েছি। ভেজে এখন ভর্তা করব, হাতে ভর্তা করব। পাটার ভর্তা না আমার ভালো লাগে না খেতে, আমার হাতে ভর্তায় অনেক মজা লাগে। আমি এই জন্য হাতে ভর্তা করি, একটু শক্ত শক্ত থাকে, মানে দলা দলা থাকে তো, এই জন্য ওটা খেতে ভালো লাগে। আর পাটায় ভর্তা করলে নিভেশ হয়ে যায়, এই জন্য আমার ভালো লাগে না। আর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, একবারে কিন্তু দলা দলা ছিল, শক্ত শক্ত তা না, এমন নিপাইশি হয়ে গেছিলো। আর আমার রান্না দুটো কিন্তু হয়ে গেছে মাশাল্লাহ। মাছ রান্নাটাও মজা হয়েছিল, কাঁকরোল ভর্তাটাও মজা হয়েছিল। আর আমার সব রান্না বান্নাও হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। এখন গোসল করে নামাজ পড়ে এখন খেয়ে নেবো। আর আমার মেয়েটা আগেই খেয়ে নিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।